একটু বাগেরহাটে যেতে চাই। মোংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, একটু জানতে চাই মোংলায় রিমালের তাণ্ডব এখন আসলে থেমেছে কিনা সেটা একটু জানাবেন। কি পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হলো দিনভর এই তাণ্ডবে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। রবিন, আমি শুরুতে একটু ভিন্ন খবর জানাতে চাই। সেটি হলো যে 12টার পর থেকে যখন সমুদ্র বন্দরগুলিতে সতর্ক সংকেত নামিয়ে আনা হয়েছে, তারপর থেকে কিন্তু আমরা এই অঞ্চলে স্বস্তির খবরের বিপরীতে আমরা বাতাসের তাণ্ডব এবং পশুর নদী, বলেশ্বর এবং পানগুসি নদীর যে চোখ রাঙানি সেই খবর জানাচ্ছিলাম সারা দিনব্যাপী। তো এই মুহূর্তে একটু স্বস্তির খবর জানাতে চাই দর্শকদেরকে। সেটি হলো যে বাতাসের তীব্রতা বেশ খানিকটা কমেছে এবং যে আমার পাশেই এখানে মংলা নদী এবং পশুর নদী আছে, আমি যদিও সেই দৃশ্যটা দেখাতে পারছি না, তাদের চোখ রাঙানিও খানিকটা কমেছে। আর ক্ষয়ক্ষতির যে বিষয়টি বলেছেন, ক্ষয়ক্ষতি আসলে ব্যাপক। এই অঞ্চলের একেবারে পুরো উপকূল জুড়ে ক্ষয়ক্ষতির যে ক্ষতচিহ্ন, এই ক্ষতচিহ্ন সারতে বেশ খানিকটা সময় লাগবে, কারণ রিমল যে খামলে ধরেছে এই উপকূলটাকে, সেই ক্ষত শুকাতে একটু সময় লাগবে। এখানে চিংড়ি শিল্পর বড় ধরনের একটি ক্ষতি হয়েছে। এখানে গার্মেন্টস, এখানে ইপিজেডের শ্রমিকরা, হাজার হাজার শ্রমিক যাদের এই 2টা দিন একেবারে তারা কিন্তু ঘরবন্দি হয়েছিল, তাদের কর্মহীন হয়ে পড়লো। শুধু তাই নয়, এই অঞ্চলের আপনি যদি বলেন একেবারে খেটে খাওয়া মানুষ, ছিন্নমূল মানুষ, শ্রমিক, যারা ভ্যান চালক, যারা রিক্সা চালক, যারা ইজি বাইক চালক, এই মানুষগুলি কিন্তু এই 2টা দিন তারা কাজ করতে পারে নাই। শুধু তাই নয়, এখানে এই অঞ্চল জুড়ে যে জলবদ্ধতা তৈরি হয়েছে, এই জলবদ্ধতায় একেবারে সুপেয় যে পানি, এমনি সুপেয় পানির তীব্র সংকট রয়েছে, কিন্তু যে জলাশয়গুলি ছিল, জলাধারগুলি ছিল, যে উৎসগুলি ছিল, সেই উৎসগুলি কিন্তু এখন লবণ পানিতে এবং নোংরা পানিতে একাকার হয়ে গেছে। সুতরাং সেই যে সুপেয় পানি, সেটির একটি তীব্র সংকট তৈরি হবে। এছাড়া পানিবাহিত রোগ আসবে কিনা সে বিষয়টিও কিন্তু এখন প্রশ্ন এসে দেখা দিয়েছে সামনে। শুধু তাই নয়, এই অঞ্চলের যে সার্বিক পরিস্থিতি আমরা জানাচ্ছিলাম, তবে স্বস্তির খবর হলো এতটুকু যে এখন বাতাসের তীব্রতা কমেছে, বৃষ্টিরও খানিকটা যে জোরে হচ্ছিল বা ভারী বৃষ্টি হচ্ছিল সেটা কমে আসতে শুরু করেছে। রবিন, অনেক অনেক ধন্যবাদ সহকর্মী ইয়ামিন আলী। কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে ঘূর্ণিঝড় রিমাল হয়তো বা থামবে, কিন্তু এর প্রভাবটা থেকে যাবে আরও কিছুদিন, সেটি বেশ শঙ্কার।